আসসালামু আলাইকুম। দেখতে, দেখতে রমজান চলে আসলো ২০২৬ সালের। আগামীকাল থেকে রোজা শুরু। আর আজকে রাত থেকে তারাবির নামাজ শুরু। দেখেন কি সুন্দর একটা রমজানের চাঁদ দেখা যাচ্ছে। সবাইকে রমজান মোবারক। তো আমার আজকের ব্লগটা হচ্ছে ১ম রোজা, ১ম তারাবি কিভাবে কাটলো সেগুলো নিয়েই। এটা হচ্ছে আম্মু অনেকদিন ধরেই রসুনের আচার বানাতে যাচ্ছিল। তো আজকে ফাইনালি সেটা বানিয়েই ফেললো। আম্মু মাঝখানে একটু অসুস্থ ছিল। রসুনের আচারটা খুবই মজা ছিল। আর আমি হচ্ছে রাত্রে ৯ টার দিকে আগে খেয়ে নিই। যেহেতু নামাজ পড়বো, একটু কোরআন শরীফও পড়বো। তাই আগে খেয়ে নিলাম। আবার ভোরবেলাও খেতে হবে সেহরিতে, এর জন্য। আগের ব্লগে আপনারা দেখেছেন যে বাসায় মুরগির বাচ্চা আনা হয়েছে ২টা আমার ভাইস্তার জন্য আর কি। তো তার মধ্যে একটা একটু অসুস্থ, এই ব্রাউন কালারটা। আম্মু ওর পায়ে একটু তেল ডলে দিচ্ছিল। ও ভালো করে আর কি হাঁটতে পারতেছিল না। আর দেখা যাচ্ছে হলুদটা হচ্ছে ওকে বারবার ঠোকর দেয়। তো এর জন্য ও একটু অসুস্থ হয়ে গেছিল। এরপর আমি উজু করে ঈশার নামাজ আর তারাবির নামাজটা পড়ে ফেলি। আর আমার প্ল্যান ছিল যে আমি কোরআন শরীফ পড়া শুরু করব এবং সেটা আজকে থেকেই শুরু করব। কারণ পরের দিন এভাবে করতে দেখা যায় কোরআন শরীফ মানে খুব একটা বেশি পড়া হয় না। আর রোজার মাস আসলেই আসলে কোরআন শরীফটা পড়া হয় বেশি। তো এটা হচ্ছে আমার কোরআন শরীফ। এটা আমাকে আমার এক ফ্রেন্ডের বাবা দিয়েছিলেন। আমি আঙ্কেলের কথা সবসময় মনে করি এই কোরআন শরীফটা পড়ার জন্য। আঙ্কেলকে আল্লাহ জান্নাতবাসী করুক। এখন আঙ্কেল আমাদের মাঝে নেই। আঙ্কেলের যাতে আমার কোরআন শরীফ পড়ার মাধ্যমে সওয়াব হয়, আমি আশা করি সবসময় এটা। তো আমি হচ্ছে পড়া শুরু করলাম। বেশ খানিকক্ষণ পড়ার পরে আমি হচ্ছে ঘুমাতে চলে গেলাম। এরপর এই যে সেহরির সময় সবাই উঠে খাইলাম একসাথে। সেহরির শেষ মুহূর্তে পানি খাওয়ার অবস্থা চলতেছিল। বেশি করে পানি খাচ্ছিলাম। পরদিন সকালে হচ্ছে চিকি আর মিকি রহমানকে নিয়ে আমরা হচ্ছে ছাদে গেলাম। বাইরে বেশ ভালোই রোদ ছিল। তো ওদেরকে রোদ পোহাতে দেওয়ার জন্য ছাদে নিয়ে যাচ্ছিলাম আমি আর আমার ভাইস্তা। ছাদে যে আমাদের গাছগুলো সেগুলো দেখাই এবার। এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছটা বেশ বড়ই হয়েছে। আর এখানে এই যে ফুলও ধরছিল লেবু গাছে, কিন্তু কেন জানি একটাও লেবু ধরে নাই এখনো পর্যন্ত। আর এই পাশে এটা পেয়ারা গাছ, এটা ভালোই বড় হচ্ছে। আর এটা তো হচ্ছে আমার দাদির দেওয়া লেবু গাছটা। আর এই পেয়ারা গাছের সাথে এখানে আমাদের একটা কুমড়া গাছ হয়েছিল এবং এটাতে ছোট কুমড়া ধরছিল, বাট পরে বড় হয় নাই আর কি। বাট আমরা কুমড়ার পাতা দিয়ে ভর্তা খাইছি এবং কুমড়া পাতা ভর্তা খুবই মজা। আর এটা হচ্ছে আমাদের ডালিম গাছ। মুরগিগুলো রোদ পেয়ে খুবই আরামে ছিল। তো ওদেরকে একটু বের করে দিলাম হাঁটাহাঁটি করার জন্য ছাদে।
এরপর জোহরের আজান দিয়ে দিয়েছিল, তো গোসল টোসল করে জোহরের নামাজ পড়ছি। এরপর আবার একটু কোরআন শরীফ পড়লাম। পর আমার ভাইস্তাকে হচ্ছে দুপুরে একটু খাওয়াচ্ছিলাম। তো ওর আম্মু হচ্ছে ফুলকপি ব্রোকলি দিয়ে নুডলস রান্না করে দিছিল, তো সেটাই ওকে খাওয়াচ্ছিলাম। আর ওর মুখে হচ্ছে চারো সাইডে মেখে গেলে ও সুন্দর করে টিস্যু দিয়ে পরিষ্কার করে সেটা। এদিকে ইফতারির প্রিপারেশনস চলতেছিল, তো সব কিছু সিদ্ধ দেওয়া হচ্ছিল, ছোলা, আলু আর কিছু ফুলকপির চপ বানানোর জন্য। এরপর আস্তে আস্তে এক এক করে রান্না শুরু করে দেয় আম্মু। এটা হচ্ছে বাঁধাকপির চপের জন্য, বাঁধাকপির সাথে পেঁয়াজ মরিচ আরও বেশ কিছু জিনিস মিক্স করে মাখায় তারপর বাঁধাকপির চপ বানানো হয়। আর আমি হচ্ছে এদিকে হেল্প করতেছিলাম ফল ফ্রুটস কাটার জন্য। আজকে যেহেতু প্রথম রোজা, তো আমাদের বাসার যিনি হেল্পিং হ্যান্ড ওনাকে হচ্ছে ইফতার দেওয়ার জন্য আম্মু বলছিল, তো ওনার জন্যই আমি প্লেটটা সাজাচ্ছিলাম সব কিছু দিয়ে। সবকিছু ভাজাভাজি শেষে আমরা টেবিলে বসে ইফতার নিয়ে, এগুলো হচ্ছে আমাদের ইফতারি আইটেম, ছোলা এবং আলুর চপ, বেগুনি ভাজা পোড়া, ফল, খেজুর। আর এটা হচ্ছে বাবুর জন্য আলাদা করে ঝাল ছাড়া বেগুনি আলুর চপ। আর শরবত হিসেবে গুড় আর লেবুর শরবত করা হয়েছে, ভাবি শরবত করছেন। এদিক থেকে আমি বেঁচে গেছি, কারণ শরবত বানাতে আমার খুবই খুবই বিরক্ত লাগতো একটা সময়। তো ভাবি আসার পর থেকে আমার আর শরবত বানাইতে হয় না। এরপর আজান দিয়ে দিল, বিসমিল্লাহ বলে আমরা সবাই ইফতার করলাম। এদিকে তো সারাদিন আমরা চা না খেয়ে বসে আছি, তো ইফতারের পরপরই আমরা এক কাপ চা খেয়ে নিই, ভাবি চা বানিয়ে নিয়ে আসে আর কি। তো এই তো ছিল আমাদের প্রথম রোজা, প্রথম ইফতার। আপনাদের কীরকম কাটলো জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।